আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ন্যারেশন। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা 4 তারিখে ইংলিশ ফার্স্ট পেপার আর 7 তারিখে মনে হয় সেকেন্ড পেপার। তো চিন্তা করলাম যে যে গ্রামাটিক্যাল পার্টগুলো রয়েছে সেকেন্ড পার্টের এগুলো দেওয়ার, তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে এই ভিডিওটা করা। তো দেখবো ন্যারেশন, একেবারে ইজি একটা টপিকস। এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, বাট আমরা যদি তিনটে জিনিসকে মাথায় রাখি ন্যারেশনটা করি তাহলে একেবারে ইজি। তো তিনটে জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের সেন্টেন্স অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব। দুই নম্বর কথা হচ্ছে লিঙ্কার যোগ করতে হবে। আর তিন নম্বর হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। তাহলে সেন্টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, এরপরে লিঙ্কার, এরপরে আমাদের টেন্সের চেঞ্জিংটা। তাহলে এক নম্বর আমরা যদি দেখি এই বাক্যটা যদি আমরা পড়ি, হি সেড টু মি হি ইজ এ স্টুডেন্ট, তাহলে আমাদেরকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে এটা কোন সেন্টেন্স। একটা হচ্ছে সেন্টেন্স আর একটা হচ্ছে টেন্স। প্রতিটা টেন্স কিন্তু সেন্টেন্স, অর্থাৎ অর্থের দিক দিয়ে প্রতিটা টেন্সই কিন্তু সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এটা যদি আমরা সেন্টেন্সের দৃষ্টিকোণ থেকে তাকাই, অর্থাৎ অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সে বললো যে সে একজন স্টুডেন্ট। তাহলে এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্য দিয়ে কোনো ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা যত সংবাদপত্র, আমরা সংবাদপত্রের মধ্যে যত কিছু দেখে থাকি এগুলো সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ। আবার আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি তখন বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকি। তো ওইখানের মধ্যে আমরা দেখা যায় যে কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে যখন কথোপকথন করে তখন অনেক কোশ্চেন করে থাকে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমরা দেখি টেন্স। এরপর পরের বাক্যটা আমরা যদি দেখি যে আর ইউ গোয়িং টু কলেজ, তাহলে এটা কি, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমরা যদি দেখি 3 নাম্বার, হোয়াট আর ইউ ডুইং, এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা একটা অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়েছে। আবার এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা শুরু হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড দিয়ে। এরপর আমরা যদি দেখি এটা ওপেন দ্য ডোর, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দিয়ে আদেশ নিষেধ করা হয়, বুঝায়, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা যদি দেখি এই লেট আস, এটা কি, লেট আস স্টার্ট দ্য গেম, চলো খেলা শুরু করি, এটা কি, এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে এটা কি, লেট মি সে সামথিং, এটা কি, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা 3 ধরনের ইম্পারেটিভ দেখলাম, 2 ধরনের ইন্টারোগেটিভ দেখলাম, আর একটা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও 2টা রয়েছে অপটাটিভ এক্সক্লেমেটরি, সেটা আমি দিচ্ছি। তো আগে এই জিনিসটা আমি ক্লিয়ার করে নিই, তারপরে ওইগুলো দিচ্ছি। তাহলে আমরা সেন্টেন্স ধরা শিখলাম যে আমাকে বুঝতে হবে সর্বপ্রথম আমার যে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচের ভিতরে যে জিনিসটা রয়েছে, অর্থাৎ যেটাই রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ, সেটা কোন সেন্টেন্স সেটা ধরতে হবে সর্বপ্রথম। কেন ধরতে হবে? কারণ আমার এখানে ভার্বটা চেঞ্জ করা লাগবে। এই সেইড টু ভার্বকে আমি রাখতে পারবো না, সেইড টু ভার্বকে আমি রাখতে পারবো না, আমি সেইড টুকে চেঞ্জ করতে হবে। তাহলে ডিরেক্টের মধ্যে কিন্তু এভাবে থাকবে, ইনভার্টেড কমা দিয়ে এভাবে থাকবে। তো যখন আমি ইনডিরেক্ট করব তখন আমি সেইড টুকে সেইড টু রাখতে পারবো না। সেইড টুর মধ্যে যে ভার্বটা, এটাকে চেঞ্জ করতে হবে, এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, এই ভার্বটাকে আমাকে এই সেইড টু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো বাক্যটা যদি অ্যাসারেটিভ হয় তাহলে আমরা নিব টোল্ড। কি নিব? টোল্ড নিব। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে যদি সেন্টেন্সটা অ্যাসারেটিভ হয় তাহলে ভার্ব নিব টোল্ড। ওকে, তো আমি সর্বপ্রথম ভার্বের চেঞ্জটা দেখাচ্ছি, এরপরে লিঙ্কের চেঞ্জটা দেখাবো, এরপরে দেখাবো আমরা টেন্সের চেঞ্জটা। তো প্রথম আমি ভার্বের চেঞ্জগুলো দেখাই। যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় তাহলে ভার্ব হবে টোল্ড, জাস্ট একটা মনে রাখলে হবে, আর প্রেজেন্ট হলে টেল হবে। ওকে, 2 নাম্বার হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেটা ইয়েস নো কোশ্চেন হোক অথবা ডাব্লিউএইচ কোশ্চেন হোক, তাহলে আমাদের ভার্বটা চেঞ্জ হবে আস্ক। ভার্বটা আস্ক হয়ে যাবে, ভার্বটা হয়ে যাবে আস্ক। এই ভার্বটা আস্কে হয়ে যাবে, সেইড টু ভার্বটা চেঞ্জ হয়ে, এই সেইড টু ভার্বটা চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাবে আস্ক। যদি কি হয়, রিপোর্টিং স্পিচটা যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে এখানে ভার্বটা হয়ে যাবে আস্কড, ভার্বটা হবে আস্কড। 3 নাম্বার, যদি আমাদের রিপোর্টিং স্পিচটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে ভার্বটা হয়ে যাবে এই যে অর্ডার, রিকোয়েস্ট, তারপরে কমান্ড, এরপরে আমরা আরও বলতে পারি এরকম রিকোয়েস্ট, কমান্ড, সাজেস্ট, এগুলো বলা যেতে পারে। তাহলে এ অর্ডার হইতে পারে অথবা প্রপোজড হইতে পারে, যে এখানে দেখা যাচ্ছে প্রপোজড, আবার এখানে দেখা যাচ্ছে রিকোয়েস্টেড।
তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথমে যে তিনটে সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনডিরেক্টে আমাদেরকে টোল্ড নিতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদেরকে আস্ক নিতে হবে, সেটা ইয়েস নো হোক অথবা WH কোশ্চেন হোক, আমাদেরকে আস্ক নিতে হবে। 3 নাম্বার, যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি কি হয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা অর্ডার নিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ধরন অনুযায়ী, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স এখানে 3 ধরনের, একটা ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হচ্ছে, একটা লেট আস দিয়ে শুরু হচ্ছে, আর একটা লেট মি, লেট হিম, লেট দেম, এগুলো হতে পারে। তো যদি হয় অর্ডার নিতে পারি, প্রপোজ নিতে পারি, রিকোয়েস্ট নিতে পারি, আরও কমান্ড নিতে পারি, এগুলো নিতে পারি আমরা। তাহলে আমরা ভার্বের চেঞ্জটা দেখলাম যে সেন্টেন্স অনুযায়ী ভার্বের চেঞ্জ, অ্যাসার্টিভ হলে টোল্ড, ইন্টারোগেটিভ হলে আস্ক, ইম্পারেটিভ হলে অর্ডার, রিকোয়েস্ট, প্রপোজ, তারপরে আমাদের সাজেস্ট, এই ধরনের ভার্বগুলো কমান্ড এগুলো হতে পারে। ওকে, তাহলে দেখা শেষ। এরপর আমরা কি করব? মনে রাখতে হবে যে ইনডিরেক্ট মানে হচ্ছে এই দুইটা অংশকে একসাথে লিখতে হবে, এই দুইটা অংশকে একসাথে জোড়া দিয়ে দিতে হবে। তো যখন জোড়া দিব তখন আমাদেরকে এখানে একটা লিঙ্কার নিতে হবে, লিঙ্কার মানে যে জোড়া দেয়, দুইটা অংশকে যেটা জোড়া দেয়। এখন বাক্যগুলো হয়ে যাবে কমপ্লেক্স। এখানে কিন্তু দুটো অংশ, একটা হি ইজ এ স্টুডেন্ট, একটা আরেকটা হচ্ছে হি সেড টু মি। তাহলে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে স্পিচ। তো ইনডিরেক্টে এই দুইটা অংশকে একসাথে করতে হবে। তো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি নিব? মাথায় রাখতে হবে দ্যাট নিতে হবে। কি নিতে হবে? এই দ্যাটটা নিতে হবে। তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে ওয়াজ। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট হলে ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি ভিডিও পরের অংশ আমি দেখাচ্ছি। তাহলে হি ইজ এ স্টুডেন্ট হয়ে যাবে হি ওয়াজ এ স্টুডেন্ট। এখন আমি দেখাচ্ছি, প্রথমে দেখাইলাম ভার্বের চেঞ্জটা, এখন দেখাচ্ছি আমার লিঙ্কারের চেঞ্জটা, যে কি লিঙ্কার নিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদেরকে নিতে হবে লিঙ্কার দ্যাট। তার মানে আমি বুঝতে, যদি সেন্টেন্স বুঝি তাহলে আমি দুইটা অংশ করতে পারবো। সেন্টেন্স বুঝলে আমার ভার্বটা আমি চেঞ্জ করতে পারবো, সেন্টেন্স বুঝলে আমি লিঙ্কার কি নিতে হবে সেটা আমি বুঝবো। যদি সেন্টেন্স না বুঝি তাহলে আমাদের এই দুই অংশেই ভুল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, যদি আমার এখানে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে আমি কি লিঙ্কার নিব? তো প্রশ্নবোধক বাক্য 2 ধরনের হয়, সাধারণত 2 ধরনের। তো যদি প্রশ্নবোধক হয় আর সেটা যদি ইয়েস নো হয়, ইয়েস নো কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেন কিভাবে বুঝবো? যদি বাক্যটা অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, এম ইজ আর দিয়ে শুরু হয়, ডু ডাজ দিয়ে শুরু হয়, হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হয়, মডেল অক্সিলিয়ারি, ক্যান কুড মে মাইট, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর আরেকটা হচ্ছে WH কোশ্চেন, অর্থাৎ যেই ইন্টারোগেটিভটা প্রশ্নবোধক বাক্যটা WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, ওয়ার্ড দিয়ে শুরু হয়, ওয়ার দিয়ে শুরু হয়, হাউ দিয়ে শুরু হয়, উইচ দিয়ে শুরু হয়, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে সেটা হবে WH কোশ্চেন। তো বাক্যটা যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে লিঙ্কার নিতে হবে ইফ, লিঙ্কার নিতে হবে ইফ। ওকে, তাহলে সেন্টেন্সটা যদি আমার যদি ইন্টারোগেটিভের মধ্যে যদি ইয়েস নো হয়, ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে আমি লিঙ্কার হিসেবে ইফ নিব। আরেকটা রয়েছে সেটা ওয়েদার। তো ওয়েদার এটা স্বাভাবিকভাবে ওইটা চেয়ে এটা বেশি ব্যবহৃত হয়, ইফটা ব্যবহৃত হয়। এবার 2 নম্বর কথা হচ্ছে, যদি WH কোশ্চেন ওয়ার্ড হয় তাহলে কি নিব? তাহলে কোনো টেনশন নাই, WH কোশ্চেন ওয়ার্ডটাকেই বসা দিতে হবে। এই যে এখানে WH কোশ্চেন ওয়ার্ডটাকেই বসা দিতে হবে, এখানে কোনো কিছু নিতে হবে না। কিন্তু ইয়েস নো হলে ইফ নিতে হবে অথবা ওয়েদার নিতে হবে। 3 নম্বর, যদি সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয় তাহলে কি নিব? সেন্টেন্সটা ইম্পারেটিভ হলে এই যে দেখা যাচ্ছে এখানে সেন্টেন্সটা ইম্পারেটিভের মধ্যে 3 ধরনের, এই হচ্ছে 1 ধরন, 2 ধরন, 3 ধরন। তো প্রথম ধরনটা কি? যে বাক্যটা কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। ওপেন দ্য ডোর, দরজাটা কি করো? খোলো। তাহলে মনে রাখতে হবে এখানে টু নিতে হবে। কি নিতে হবে? টু ইনফিনিটিভের টু। তাহলে হি অর্ডার মি টু ওপেন দ্য ডোর। তাহলে ভিডিওটা আসলে বানিয়েছিলাম পুরোটা, কিন্তু 10 মিনিট পরে কেন জানি ভিডিওটা স্টপ হয়ে গেল। তো আমি আসলে সেটা বলে ফেলেছিলাম, বাট এখানে ভিডিওটা রেকর্ড হয় নাই। আচ্ছা দেখি, তাহলে ইম্পারেটিভের মধ্যে প্রথম অংশটা দেখলাম যে ওপেন দ্য ডোর, যদি বাক্যটা ডিরেক্ট ভার্ব দিয়ে হয় তাহলে আমার এখানে টু বসাইতে হবে, টু ওপেন দ্য ডোর। এরপরে যদি 2 নম্বর লেট আস দিয়ে যদি হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে লিঙ্কার হিসেবে বসবে দ্যাট, লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। এরপরে এখানে আস যেহেতু আসছে সাবজেক্ট হিসেবে বসবে উই, এরপরে এখানে বসবে শুড, এটা মাথায় রাখতে হবে, এটা এক্সট্রা, এটা শুডটা বসাইতে হবে। এরপর ভার্বের বেস ফর্ম। আর যদি লেট আস না হয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি হয় লেট মি, লেট হিম, লেট দেম, এগুলো যদি হয় তাহলে আমাদেরকে দ্যাট বসাইতে হবে লিঙ্কার হিসেবে। আর এখানে সাবজেক্ট হিসেবে এখানে পারসন অনুযায়ী বসাইতে হবে, যেহেতু এখানে হি সাবজেক্ট, এই জন্য আমাদেরকে হি বসাইতে হবে। এরপরে মাইট। পারসনের চেঞ্জটা দেখাবো, এটা একেবারে ইজি, আমরা ইয়ার মধ্যে দেখাবো, ফ্যাসেজ নারেশনের মধ্যে দেখাবো। তো এখানে বসাইতে হবে মাইট। তাহলে ইম্পারেটিভের এই 3টা অংশ দেখি। ইম্পারেটিভের মধ্যে যদি
প্রেজেন্ট ইম্পারেটিভের মধ্যে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে টু বসাইতে হবে লিঙ্কের হিসেবে, আর ইম্পারেটিভের মধ্যে যদি ভার্ব দিয়ে শুরু না হয় লেট আস দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কের হিসেবে দ্যাট বসাইতে হবে, সাবজেক্ট উই বসাইতে হবে, এরপর একটা শুড বসাইতে হবে, ভার্বের বেস ফর্ম বসবে, আর লেট মি লেট হিম লেট দেম হলে সাবজেক্ট দ্যাট বসবে লিঙ্কের হিসেবে, এরপরে পারসন বসবে, এরপরে মাইট বসবে। তাহলে এই হচ্ছে কথা, এই হচ্ছে পুরোটা অংশ, অর্থাৎ এই তিনটা সেন্টেন্সের অংশ। চতুর্থ নম্বর সেন্টেন্স হচ্ছে আমাদের অফটেটিভ। অফটেটিভ মানে কি, যেই সেন্টেন্সগুলো দিয়ে কোনো দোয়া করা হয়, মানুষকে আশীর্বাদ করা হয়, দোয়া করা হয়, সেই বাক্যগুলোকে আমরা বলি অফটেটিভ। আর পঞ্চম নম্বর যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি, যেটা দিয়ে আমরা যখন কোনো বিস্ময়ের কোনো কিছু দেখি, হতবাক হয়ে যায়, তখন আমরা যে সমস্ত কথাগুলো বলি সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। তো অর্থের দিক দিয়ে যে কোনো ভাষার বাক্য হচ্ছে এই 5 প্রকার। তো ন্যারেশনের ক্ষেত্রে এই বাক্য চিনা বা সেন্টেন্স চিনা গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ এখানে ভার্বগুলো চেঞ্জ করতে হয় এই সেন্টেন্স অনুযায়ী, আবার লিঙ্কারও এই সেন্টেন্স অনুযায়ী যোগ করতে হয়। তাহলে যদি অফটেটিভ হয়, দোয়া বা আশীর্বাদমূলক বাক্য যদি হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এইখানে ভার্বটা চেঞ্জ করবো প্রেইড। উইশড হইতে পারে, প্রেইড হইতে পারে, এই দুইটা মনে রাখলে হলো। তাহলে আমরা এখানে দিলাম প্রেইড। তাহলে হি সেইড টু মি, এখন সেইড টু হয়ে গেল প্রেইড, হি প্রেইড। এরপরে মে আল্লাহ ফরগিভ ইউ, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে। লিঙ্কের হিসেবে কি বসবে, দ্যাট বসবে, লিঙ্কের হিসেবে দ্যাট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দ্যাট ছিল। আবার অফটাটিভ সেন্টেন্সের যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে শেষের লেট আস, লেট হিম, লেট দেম, লেট, এগুলোর মধ্যে আমরা দেখেছি যে দ্যাট ছিল লিঙ্কের হিসেবে। এরপর অফটাটিভ সেন্টেন্সের মধ্যে দেখলাম দ্যাট। আবার এইদিকে দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমরা দেখলাম দ্যাট, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সও দ্যাট, তারপরে অফটাটিভ সেন্টেন্সের মধ্যে দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে দ্যাট, ইম্পারেটিভ সেন্টেন্সের যে শেষের দুইটা রয়েছে লেট আস, লেট হিম, লেট দেম, এগুলোর মধ্যেও দ্যাট। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে গিয়ে আমাদের ইফ বসে অথবা ওয়েদার বসে, ইয়েস নো কোশ্চেন হলে, আর ডাব্লিউএস কোশ্চেন হলে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো বসে। এই হচ্ছে কথা। তাহলে এখানে আমরা কি পেলাম, হি প্রেইড দ্যাট আল্লাহ, সাবজেক্টটা বোঝে, যেগুলো বাক্যগুলো অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে এগুলো আর অফটাটিভ থাকবে না, বাক্যগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে আল্লাহ। এরপরে মেয়েটা হয়ে যাবে মাইট, মাইট ফরগিভ মি। এখন ফরগিভ চেঞ্জ হবে না, কারণ হচ্ছে মডেল অক্সিলিয়ারি প্রেজেন্টে থাক বা মডেল অক্সিলিয়ারি ফার্স্ট হোক, যেই অবস্থায় হোক না কেন, মডেল অক্সিলিয়ারির পর আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, এই ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি পাইলাম, যে সেইটা পরিবর্তন হয়ে গেল ফ্রেইডে, কেন, বাক্যটা হচ্ছে আমাদের অফটেটিভ। এরপরে দ্যাট বসছে লিঙ্কের হিসেবে, এরপর সাবজেক্ট বসবে, মেয়েটা হয়ে যাবে মাইট, এরপর বাকি আর কোনো, এই যে ইউটা হয়ে যাবে মি, কারণ হচ্ছে এখানে থার্ড পারসন আর হচ্ছে মি মানে ফার্স্ট পারসন, এই জন্য এখানে সে মে আল্লাহ ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে যেন কি করে, ক্ষমা করে। এখানে ইউ হচ্ছে মি। এরপরে দেখি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয়, আমরা মনে রাখতে হবে, যদি এখানে এক্সক্লেমেটরি যদি পজিটিভ কোনো কিছু হয়, খুশির কোনো কিছু হয়, তাহলে আমরা অবশ্যই এখানে কি করব, এখানে লিখব এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। অথবা সারপ্রাইজ যদি কোনো কিছু হয়, যে হি সারপ্রাইজড, এরকমও হইতে পারে, দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, এটাও হইতে পারে, বা হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, এটাও বলা যেতে পারে। তবে এখানে সারপ্রাইজ দিলে বেশি সুন্দর হয়, হি সারপ্রাইজ, হি সারপ্রাইজ। এরপরে লিঙ্কের হিসেবে কি বসবে, দ্যাট, হি সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি, মনে রাখতে হবে ওয়ার্ড যদি হয়, ওয়ার্ড যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে অবশ্যই এখানে ভেরি যোগ করতে হবে। আর এখানে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, মনে রাখতে হবে যেহেতু অ্যাসার্টিভ, এই জন্য আমাদের সাবজেক্টটা আগে চলে আসবে, দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। অ্যাসার্টিভ অনুযায়ী হয়ে যাবে বাক্যটা, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপর বাকি অংশগুলো বসবে। তাহলে আমরা দেখলাম যে ন্যারেশনের এই যে টেন্সের যে পরিবর্তনগুলো, সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখলাম, ভার্বের পরিবর্তন, এরপরে লিঙ্কের পরিবর্তনগুলো দেখলাম। এবার দ্বিতীয় অংশে আমরা দেখব যে টেন্সের পরিবর্তনটা, যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা দেখব। ভিডিওর এই অংশে আমরা দেখব টেন্সের পরিবর্তনটা। আগের অংশে দেখেছি আমরা সেন্টেন্স অনুযায়ী যে ভার্ব বসাইতে হবে, এরপরে লিঙ্কার নিতে হবে। এখন আমরা দেখব যে টেন্সের যে পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনের মধ্যে প্রথম অংশে আমরা দেখব যে প্রেজেন্টের যে 4 প্রকারের টেন্স রয়েছে সেগুলোর পরিবর্তন। তো এক নাম্বার হচ্ছে, আমরা বাক্যটা করি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল,
হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই অংশ দেখি আমরা, এখানে সেইড টু ফার্স্টে আছে, সেইড, সে এর ফার্স্ট ফর্ম হচ্ছে, সে এর ফার্স্ট ফর্ম হচ্ছে সেইড। তো এখানে যদি ফার্স্টে থাকে তাহলে এখানে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্ব ফার্স্টে আছে, আর রিপোর্টিং স্পিচটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে সেটাকে করে ফেলতে হবে ফার্স্ট ইনডেফিনিটে। তাহলে এই গোসটা চেঞ্জ হয়ে যাবে ওয়েন্ট, গোসটা চেঞ্জ হয়ে ওয়েন্ট হয়ে যাবে। আর আমরা তো দেখেছি যে ভার্ব কি বলবে, ভার্ব বলবে আমাদের টোল্ড, যেহেতু এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আমি সবগুলো দেব। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমি ভার্ব টেন্স গুলো দিব, এরপরে ইন্টারোগেটিভ এর গুলো দিব, তাহলে বুঝতে আরো সহজ হবে। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, মানে প্রেজেন্ট, সে সবসময় স্কুলে যায়, এরকম একটা কথা। হি গোস টু স্কুল অলওয়েজ, এটা বললে বলা যাবে, বা হি অলওয়েজ গোস টু স্কুল। তাহলে কি করতে হবে, যে প্রথমে তো টোল্ড বসালাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে দ্যাট বসাতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কের হিসেবে দ্যাট বসবে, এরপরে হি বসবে সাবজেক্ট হিসেবে, যেহেতু হি সেড টু মি হি গোস টু স্কুল, সে আমাকে বলেছিল যে সে স্কুলে যায়, তাহলে সাবজেক্ট হবে হি, এবং এই গোসটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে যাবে ওয়েন্ট। আমরা যে গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট টু স্কুল, সে আমাকে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল। তাহলে কি বুঝলাম, যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, সরি রিপোর্টেড স্পিচের টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে নিতে হবে ফার্স্ট ইনডেফিনিট। এরপরে যদি স্পিচের ভার্বটা যদি বা স্পিচের টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তাহলে এটাকে আমরা যখন অ্যাসার্টিভে লিখবো, যখন এক বাক্যে লিখবো, তখন কি লিখবো, হি টোল্ড মি দ্যাট, একই রকম যেহেতু অ্যাসার্টিভ এজন্য দ্যাট টোল্ড, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইটিং, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে গেল ফার্স্ট কন্টিনিউয়াস, হি ইজ ইটিং রাইস হয়ে যাবে হি ওয়াজ ইটিং রাইস। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, হি হ্যাজ গন টু ঢাকা, এটা চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট পারফেক্টে, হ্যাড গন হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু ঢাকা। তাহলে কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে ফার্স্ট পারফেক্ট, হ্যাজ গন হ্যাড গন হয়ে গেলে এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে হ্যাড বিন রিডিং। প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে হ্যাজ থার্ড পারসন হলে আর অন্য পারসন গুলো হলে হ্যাভ, কিন্তু ফার্স্ট পারফেক্ট এর মধ্যে কিন্তু সবগুলোই হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, করিম হ্যাড, রহিম হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, সবগুলো হ্যাড। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম উভয়টাতে একই রকম, হ্যাজ গন, হ্যাড গন, হ্যাভ গন, একই রকম। হ্যাজ বিন রিডিং এখানে হয়ে গেল হ্যাড বিন রিডিং। তার মানে প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট এর পার্থক্য হচ্ছে হ্যাজটা হ্যাড হয়ে যায় বা হ্যাভটা হ্যাড হয়ে যায়, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে হ্যাজ বিন রিডিং বা হ্যাভ বিন রিডিংটা হয়ে যাবে হ্যাড বিন রিডিং। জাস্ট হ্যাভটা হ্যাড হয়ে যায়, এটাই হচ্ছে কথা, হ্যাভ ভার্বটা হ্যাড হয়ে যায়, এটাই হচ্ছে কথা এই দুইটার মধ্যে। তার মানে কি দেখলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিটটা ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্টটা ফার্স্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে প্রথম অংশে দেখলাম যে প্রেজেন্টটা উল্টা ফার্স্ট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট হয়, কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। দেখব আমরা ফার্স্টের পরিবর্তনগুলো। যদি রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচের যদি টেন্সটা যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে কি হবে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, তাহলে আমাদেরকে করতে হবে ফার্স্ট পারফেক্ট হ্যাড গন করতে হবে। তো বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদেরকে সেইড টুকে পরিবর্তন করে লিখতে হবে টোল্ড, এরপরে লিঙ্কের হিসেবে দ্যাট নিতে হবে, দ্যাট নিলাম। এরপরে ফার্স্ট ইনডেফিনিট যদি হয় বাক্যটা, রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে আমাদের হয়ে যাবে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল হয়ে গেল হি হ্যাড গন টু স্কুল। এবার যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে স্পিচটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে মনে রাখতে হবে সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে হি সেইড টু পরিবর্তন হয়ে টোল্ড হবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে টোল্ড বসে ভার্ব আর দ্যাট বসে লিঙ্কার। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে হি হ্যাড বিন ড্রিঙ্কিং, হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার হয়ে যাবে হি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার। এইবার আসি আমরা, এবার হচ্ছে যদি
স্পিচটা, রিপোর্টিং স্পিচটা যদি আমাদের ফার্স্ট পারফেক্ট হয় অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? তাহলে যেভাবে আছে এইভাবে বসবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না। যদি হি সেইড টু মি হয়ে যাবে হি টোল্ড মি, এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, দ্যাট বসলো, টোল্ড মি হবে, এরপরে দ্যাট বসবে, এরপরে হি সাবজেক্ট বসবে, এরপরে হ্যাড জয়েন্ট দ্য পার্টি, এইটা হ্যাড জয়েন্ট দ্য পার্টি যেমন আছে এমনিই থাকবে। এই জন্য আমি নিচে কমা কমা দিয়ে দিলাম আলো ভালো করে বোঝার জন্য আর কি, যে হ্যাড জয়েন্ট দ্য পার্টি। আমি লিখতেছি হ্যাড, এরপরে জয়েন দ্য পার্টি, এবারে দেখি একই রকম, তাহলে ফার্স্ট পারফেক্ট হলে বরাবর ফার্স্ট পারফেক্টটাই বসে যাবে। এবারে যদি দেখি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, হি সেড টু মি হি হ্যাড বিন ট্রাভেলিং, তাহলেও ফার্স্ট পারফেক্ট বরাবর ফার্স্ট পারফেক্টটা বসে যাবে। তাহলে হি হ্যাড বিন ট্রাভেলিংটা আমরা বসাই দিব। ওকে, হ্যাড বিন ট্রাভেলিং আমাদেরকে বসাই দিতে হবে। তাহলে কি হবে? হি হ্যাড বিন ট্রাভেলিং বসে দেবে। হি টোল্ড মি, সেড টুর জন্য টোল্ড হবে, এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে হি সেড টু মি, হি টোল্ড মি, এরপরে দ্যাট হি হ্যাড বিন ট্রাভেলিং। হ্যাড বিন ট্রাভেলিং, এই যে এখানে যেরকম হ্যাড বিন ট্রাভেলিং, এখানেও হ্যাড বিন ট্রাভেলিং, এখানে হ্যাড জয়েন দ্য পার্টি, এখানেও হ্যাড জয়েন দ্য পার্টি, একই। এই দুটোর মধ্যে তাহলে কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বরাবর বসে যাবে, কিন্তু ফার্স্ট ইনডিফিনিটটা ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট কন্টিনিউয়াসটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা ফার্স্টের পরিবর্তনগুলো দেখে নিলাম। ফিউচারের ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখলেই যথেষ্ট, আর সেটা হচ্ছে উইলটা উড হয়ে যাবে শেষ, আর কোনো কাহিনী নেই। তারপর আমি দেখাচ্ছি কি হচ্ছে এখানে, চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। হি সেড টু মি আই উইল গো টু মার্কেট, সে আমাকে বলেছিল যে আই উইল গো টু মার্কেট, মানে সে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি, মানে সেই মার্কেটে যাচ্ছে আর কি। তো লক্ষ্য করি এখন এখানে চেঞ্জটা হবে কি, আমরা জানি যেহেতু অ্যাসার্টিভ বাক্যগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো ইন্টারোগেটিভ না, ইম্পারেটিভ না, এক্সক্লেমেটরি না, অফটাটিভ না। তাহলে টোল্ড বসলো সেইড টু এর পরিবর্তে, সেইড টু এর পরিবর্তে বসলো টোল্ড, এরপরে দ্যাট বসলো কানেক্টর হিসেবে, আমরা জানি অ্যাসার্টিভের কানেক্টর হিসেবে দ্যাট বসে, এরপরে এই উইলটা আইটা হয়ে যাবে হি, যেহেতু এই বাক্যের সাবজেক্টকে হি, এখানে দেখতে হবে যে আমাদের যে পার্সনের পরিবর্তন সেটা আমি দেখাবো ইজি, সেটা হচ্ছে এইখানে মূল কাহিনীটা হচ্ছে এখানে। সে আমাকে বলেছিল যে আই উইল গো টু মার্কেট, মানে মূলত সেই যাচ্ছে মার্কেটে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি, এ উইলটা, এ উইল গো হয়ে গেল উড গো, অর্থাৎ উইলটা উড হয়ে যাবে। এখন অনেকে বলতে পারে যে আয়ের সাথে তো শেল হয়, এগুলো আগে হইতো, এখন সবগুলোর সাথে এভারেজে উইল হয়, এবং উইলটাই বেশি এখন ইউজ হয় বেশি, এই জন্য আমি উইলই দিলাম। তো উইলটা হয়ে যাবে উড, উইল গো হয়ে গেল উড গো, তাহলে উইল গো হয়ে গেল উড গো টু মার্কেট। সবগুলো এরকম, সেই টু টোল্ড হলো, এরপরে দ্যাট হলো, এরপরে হি সাবজেক্ট, এরপরে উইল বি, এই যে দেখা যাচ্ছে উইল বি রিডিং হয়ে গেল উড বি রিডিং। তাহলে পরিবর্তনটা হয়েছে কি, বির জায়গায় ঠিক আছে, রিডিং এর জায়গায় ঠিক আছে, দুইটা বরাবর আছে, উইলটা হয়ে গেল উড। হি উইল বি রিডিং এ বুক, হি উড বি রিডিং এ বুক। এবার আমরা যদি দেখি এ উইল হ্যাভ এনজয়েড, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তো উইল হ্যাভ এনজয়েড এর মধ্যে উডটা পরিবর্তন হয়ে গেল, হ্যাভ এনজয়েড বরাবর আছে, হ্যাভ এনজয়েড বরাবর আছে, এই উইলটা হয়ে গেল উড, বাস চেঞ্জ শেষ। আর টোল্ড তো এগুলো সার্টিফিকেট টোল্ড হবে, আর দ্যাট হবে লিঙ্কের হিসেবে। এরপরে উইল হ্যাভ বিন রিডিং, জাস্ট হ্যাভ বিন রিডিং বরাবর থাকবে, এই যে এখানে হ্যাভ বিন রিডিং বরাবর আছে, জাস্ট চেঞ্জ হয়েছে কি, উইলটা হয়ে গেছে উড, আর বাকি সবটা ঠিক আছে। হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট হি উড হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours, ঠিক আছে, 2 ঘন্টা ধরে একটা বই পড়তে থাকবে, ভবিষ্যতের কথা। তাহলে আমরা দেখলাম ফিউচার, এবং সবগুলো দেখলাম অ্যাসার্টিভ, সবগুলো বাক্য দেখলাম অ্যাসার্টিভ, এই জন্য আমাদের ভার্বটা হয়েছে টোল্ড, আর লিঙ্কের হয়েছে দ্যাট। আর ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা ইনডেফিনিটের ক্ষেত্রে উইলটা উড হয়ে গেছে সবখানে, শুধু উইলটা উড হয়ে যায়, উইলটা উড হয়ে যায়, প্রেজেন্ট ইনডেফিনিটের উইলটা উড হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিটের উইলটা উড হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াসের উইলটা উড হয়ে যাবে, ফিউচার পারফেক্টের উইলটা উড হয়ে যাবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের উইলটা উড হয়ে যাবে শেষ, আর এখানে কোনো চেঞ্জ নেই। এরপরের অংশে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন যেগুলো, সেগুলোর পরিবর্তন।